হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে একটা অত্যন্ত পবিত্র দিন। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই এই গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়ে থাকে। তো চলো আজকে আমার বাড়িতেও এই উৎসব পালিত হবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর মুহূর্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল স্নান করে নিয়েছি, এবার রেডি হয়ে ওপরে যাব। আগেই রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, যেহেতু গুরু পূর্ণিমা আজকে সমস্ত কিছুই নিরামিষ, তাই রান্না করতে আজকে কিন্তু বেশি সময় লাগেনি, তাই সকাল সকাল স্নান করে নিতে পেরেছি। আর তবুও আমাদের যেহেতু মন্দিরে প্রচুর ঠাকুর রয়েছে, তাই আমার শাশুড়ি মা সকাল সকালই উঠে গেছেন। আমি এদিকে রান্নাবাড়ি সেরে এখন যাব। তো চলো আর দেরি না করে চলে যাই। আর একটা কথা তো বলতে ভুলেই গেছি বন্ধুরা, আমি কিন্তু ব্লগটা শুরু করছি সকাল 9টা মতো বাজে। পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দেখি ওপরে যাওয়া যাক, এখন কত দূর কি এগিয়েছে সেটা দেখা যাক। আর পুজো করবে আজকে কিন্তু বাবাই। তো আমাদের বাড়িতে যত যা পুজো হয় বাবাই করেন। আমাদের বাড়িতে কিন্তু কোনো ঠাকুর মশাই বা পুরুষ মশাই দিয়ে পুজো করানো হয় না। তো আমার শাশুড়ি মা দেখো কাজ শেষ করে বসে রয়েছে, মানে ওনার এদিকে গোছানো গাটি কিন্তু পুরোই প্রায় সারা হয়ে গেছে। দেখো কি সুন্দর ঠাকুর ঘর সাজিয়েছে আমার শাশুড়ি মা, বেশ ভালো লাগছে। আর সমস্ত ঠাকুরের গলায় মালা দেওয়া রয়েছে। গুরুদেবের যেহেতু বিশেষ দিন, গুরুদেবদের গলাও কিন্তু আজকে মালা রয়েছে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মার গুরুদেব রয়েছে, আমার শ্বশুর মশাইয়ের গুরুদেব রয়েছে, আরো অন্যান্য অনেকেই রয়েছে। তোমরা যেটা দেখতে পাও মাঝে মাঝে, আমি তোমাদেরকে অনেক সময় আমার ভিডিওতে কিন্তু আমাদের ঠাকুর ঘরের ভিডিও বা ছবি তুলে ধরার চেষ্টা করি, সেখানে তোমরা দেখতেই পাও। তো আর এই স্বল্প আয়োজন করা হয়েছিল গুরুদেবের জন্য। তো বাবা আসলেই পুজো শুরু হবে। তবে এই দিনটি কিন্তু সত্যি অত্যন্ত একটা পবিত্র দিন। এটি হিন্দু পঞ্জিকার কিন্তু আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই পালন করা হয়। অনেকেই দেখে থাকবে এই সময়টা কিন্তু গুরু পূর্ণিমার দিনে বৃষ্টিও হয়ে থাকে। তো কথিত আছে পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয়। সপ্ত ঋষি ও ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে পরম জ্ঞান লাভ করেছিলেন, তাই শিবকে আদিগুরুও বলা হয়। তাই এটি গুরু পূর্ণিমা বলেই বিখ্যাত। আবার এটিকে অনেকে কিন্তু ব্যাস পূর্ণিমাও বলে থাকেন, কারণ ঋষি বেদব্যাসের জন্ম কিন্তু এই দিনে, যিনি মহাভারত রচনা করেছিলেন এবং বেদ সংকলন করেছিলেন। তো সব দিক থেকে এই দিনটির কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর দেখো আকাশও বেশ মেঘলা মেঘলা, সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, তবে এখন হচ্ছে না। তো যাই হোক, আমরা দুইজনে এখন অপেক্ষা করছি, বাবা কিন্তু এলেই আমরা পুজো শুরু করব। ওই যে ওই পাড়ে দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু বেশ কাঁসর ঘন্টা বাজানো হচ্ছে, মানে ওখানে কারোর বাড়িতে খুব বড় করেই কিন্তু এই উৎসবটা পালন করা হচ্ছে। বেশ ভালো লাগছে। যারা যারা গুরুর উদ্দেশ্যে এই পূর্ণিমার দিনে বিশেষ আয়োজন করে থাকে। তো এবার ভেতরের দিকটায় যা যাক। আমার শাশুড়ি মা কিন্তু বাবার জন্য একটা মালাও রেখে দিয়েছে, বাবা তার গুরুদেবের গলায় মালাটা পরাবে। আর আমরা কিন্তু বসেই রয়েছি, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অনেকটা সময় হয়ে গেছে আমাদের গোছানো সারা, কিন্তু বাবার এখনো দেখা নেই। তো আমার শাশুড়ি মা অনেকক্ষণ ধরে বসে রয়েছে, বেশ সকালে এসেছেন উনি, আর প্রস্তুতিতে তো একটু সময় লাগে। তো ফাইনালি বাবা কিন্তু চলে এসছে। আর বাবা গুরুদেবের গলায় মালা পরিয়ে কিন্তু এখন পুজোয় বসবে। আর আমি এদিকে ধূপকাঠি ধরিয়ে দেব ভাবছি, কিন্তু এদিকে দেখো মোমবাতিটাই কেমন আর কি রয়েছে, যে মোমবাতিটা ঠিক মতো দাঁড় করাতেই পারছি না। তো আমার শাশুড়ি মা একটা স্ট্যান্ড দিল, তার উপরে দেখলাম দাঁড়াচ্ছে। যাই হোক, মোমবাতিটা সেভাবেই রাখা হবে। আর আমার এখানে ধূপকাঠিগুলো ধরালেই কিন্তু হয়ে যায়। তো দেশলাই ধরাতে যাচ্ছি বন্ধুরা, কিন্তু দেশলাইগুলো না বর্ষার সময় কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। শুধু দেশলাই কেন বলবো, দেশলাই ধূপকাঠির সমস্ত কিছুই স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। তোমাদেরও কি এমনটা হয় বন্ধুরা জানিও। আর যদি এমনটা হয়েই থাকে, তোমরা তখন কি করো, দেশলাই এবং ধূপকাঠিগুলোকে কিভাবে রাখো আমাকে জানিও প্লিজ। তোমরা জানালে আমিও সেভাবে আমার দেশলাই এবং ধূপকাঠিগুলোকে রাখবো, যাতে করে সেগুলো কিন্তু বর্ষাকালে কোনো রকম ড্যাম্প না ধরে যায়।
তো ধূপকাঠিগুলো এতক্ষণে ধরাতে পারলাম, সময় লাগলো তবু ধরানো গেল আর কি। ধূপকাঠিগুলো একটু যেহেতু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তো কেন এমনটা হচ্ছে বুঝতে পারছি না। বর্ষার সময় হয়তো হয়, যদিও ওপরে থাকে তাহলেও কেন এরকম হয় বুঝতে পারি। তোমরা তোমাদের বাড়িতে কি গুরু পূর্ণিমার আয়োজন আজকে করেছো? জানিও কারা কারা আজকে গুরু পূর্ণিমার আয়োজন করলে। অনেকে আবার অনেক বড় করেও করে, খিচুড়ি ভোগ প্রসাদ দিয়ে থাকে গুরু পূর্ণিমায়। তবে আমাদের অত বড় করে কিন্তু এবার আর করা হলো না। তো বাবা এখন আচমন করে নিয়ে পুজোয় বসছে। চলো, এই পর্যন্তই আজকের ব্লগটা থাকলো। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।